বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো, আর অবশ্যই স্কুলের দেওয়া অ্যাসাইনমেন্টগুলো সময় মতো অংশগ্রহণ করছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের সুনাগরিকতার প্রতিবন্ধকতা, বাংলাদেশের সুনাগরিকতার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, পাঠ 2.1 এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এটি তোমাদের বুঝিয়ে দেব। আর প্রত্যেকের সামনে পাঠ্য বই রাখো, যাতে যে প্রতিবন্ধকতাগুলো আছে ম্যাম যখন আলোচনা করি সেটা তোমরা বুঝতে পারো। তাহলে সুনাগরিকতা, আমরা সবাই বলেছি সুনাগরিকতা কি করতে হয়? অর্জন করে নিতে হয়, কারণ মানুষ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না। কাজে এই সুনাগরিকতা যে বাধা আছে, প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে, তবে আমরা আমাদের রাষ্ট্রে অবশ্যই সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমার প্রথম যে বিষয়টা আছে সুনাগরিকতার প্রতিবন্ধকতা, নির্লিপ্ততা। তাহলে নির্লিপ্ততা কি? নির্লিপ্ততা হচ্ছে উদাসীনতা, নাগরিকের উদাসীনতাই হচ্ছে নির্লিপ্ততা। আর আমাদের নাগরিক সমাজে বা আমাদের প্রত্যেকের ভেতরে এই কাজটা কিন্তু বা উদাসীনতাটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনীহা সৃষ্টি করে। আর এখন করব না, পরে করব, এই মানসিকতা সৃষ্টি করে। কাজে আমরা এই উদাসীনতাটাকে পরিহার করব, নির্লিপ্ততা মানসিকতা বর্জন করব। আর এই সুনাগরিকতার প্রতিবন্ধকতার ক্ষেত্রে নির্লিপ্ততা আমাদের অনেক বড় একটি বাধা। আর প্রত্যেকটা বাধাই আমাদেরকে পিছিয়ে দেয়। এরপরে আছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। আমরা ব্যক্তি স্বার্থপরায়ণতাটা যদি খেয়াল করি, সুনাগরিকতা অর্জনের পথে ব্যক্তি স্বার্থপরায়ণতা অনেক বড় একটি বাধা। এর ফলে নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে মানুষ বড় করে দেখে। আর একজন ব্যক্তি যখন নিজের স্বার্থকে বড় করে দেখে, তখন সেই দেশ, সেই রাষ্ট্র কখনোই উন্নয়ন সম্ভব নয়। আর ব্যক্তি স্বার্থপরায়ণতা আমাদের এই সুনাগরিকতার পথে বড় এক অন্তরায় হিসেবে কাজ করে। এরপরে আছে দলীয় মনোভাব। দলীয় মনোভাব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল ছাড়া কার্যকর হয় না বা কার্যকর থাকে না। ফলে এ শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল শেখায়, কিন্তু দলীয় মনোভাব, এই মানসিকতা আমাদের সুনাগরিকতার প্রতিবন্ধকতা হিসেবে অনেক বড় এক বাধা। কাজে আমাদের ভেতরে এই দলীয় মনোভাব, এই মানসিকতা থাকা যাবে না। দলীয় মনোভাব আমাদের সুনাগরিকতার পথে অন্তরা হিসেবে কাজ করে। অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞতা ও নিরক্ষরতা কি? অজ্ঞ এবং নিরক্ষর থাকার কারণে আমাদের দেশের অনেক মানুষ অনেক জিনিস বুঝতে পারে না বা বোঝাতে পারে না। কাজেই অজ্ঞতা এবং নিরক্ষরতা থেকে আমাদের সমাজকে মুক্ত রাখতে হবে, আমাদের রাষ্ট্রকে মুক্ত রাখতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষই নিরক্ষর, আর এই নিরক্ষরতার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারে না। আর সুনাগরিকতা, আমরা যখন বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা সুনাগরিকতার গুণ পড়েছি, তখন কিন্তু আমরা জেনেছি যে সুনাগরিক হতে গেলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন এবং শিক্ষা অর্জন ছাড়া কখনোই সুনাগরিক হওয়া সম্ভব নয়। কাজে অজ্ঞতা এবং নিরক্ষরতা আমাদের সুনাগরিকতার পথে অনেক বড় এক অন্তরায়। ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটি বড় অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অনেক ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে। কাজে এই ধর্মান্ধতা আমাদের সুনাগরিকতার এক বড় রকমের অন্তরায়। এরপরে আছে দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক গুণ। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে এবং অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতকেই জোরপূর্বক চাপিয়ে দেয়। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে একটি বিরাট বাধা। পরবর্তীতে আছে সাম্প্রদায়িকতা।
এটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি করে। সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্যেও এ মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করে এবং অরাজকতাও সৃষ্টি করে। সর্বশেষ প্রতিবন্ধকতা যেটা আছে, অর্থনৈতিক অনগ্রসরতা। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্রতার কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশও হয় না। তাদের বিবেকবোধও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুনাগরিকতার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে প্রতিকূলতাগুলো রয়েছে, এগুলো বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝানোর জন্য পয়েন্টসগুলো আরেকবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে সুনাগরিকতার প্রতিবন্ধকতাগুলো কী কী। নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। অবশ্যই প্রয়োজনীয় নোটস নিবে এবং বাসায় এই পয়েন্টসগুলোর উপরে নিজেরা হোমওয়ার্ক করবে। আর এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে হোমওয়ার্কটা নিয়মিত করলে। ধন্যবাদ আজকে তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।